আসসালামু আলাইকুম। কৃষক ও খামারি ভাই ও বন্ধুগণ, আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই নতুন প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে রয়েছি আমি মোহাম্মদ রাজু ইসলাম। আজকে আপনাদেরকে দেখাবো জারা ঘাস রোপণ করার কতদিন পর আপনি গরুকে কেটে খাওয়াতে পারবেন এবং এই জারা ঘাসটি কে রোপণ করছেন তার সাথে আমরা বিস্তারিত জেনে আসব। জারা ঘাস রোপণ করে কিভাবে, আর জারা ঘাস থেকে আপনার অন্যান্য ঘাসের তুলনায় জারা ঘাসের গ্রোথ কীরকম, এর ফলন কীরকম, সম্পূর্ণই আমরা জেনে আসব এই খামারির কাছে। চলেন দর্শক, আমরা দেরি না করে এই খামারির কাছে শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আপনার পরিচয়টা বলবেন। জি, আমার নাম হলো আরিফুল ইসলাম। আমি ছাত্র। আমি এবার ক্লাস 9 এ উঠছি। পড়ালেখার ফাঁকে ফাঁকে এই ঘাসের বিজনেস শুরু করছি। তো আপনি যে এই ঘাস চাষ করছেন ভাই, অন্য ঘাসও তো আছে, অন্য ঘাসের তুলনায় আপনি এই ঘাসে কিরকম আপনি বেনিফিট পাচ্ছেন? জি, এই ঘাসে অধিক ফলন ভাই। আপনারা এই খামারে লাগান, এই খামারে লাগালে কিন্তু ইনশাল্লাহ খামারে লাভ করতে পারবেন। এই ঘাস যারা ঘাস যদি খামারে না লাগান না, খামারে লাভ করতে পারবেন না। তাই আমরা আপনি কি এই জারা ঘাসেই রোপণ করেন না অন্য ঘাসও আছে জি, আপনার? আমাদের কাছে লাল পাঁচচং আছে, এই জারাওয়ান হাইব্রিড, আরো এসমান নেপিয়ার, এগুলো আমাদের কাছে আছে। তো ভাই এই ঘাসটা তো এখনো মনে করেন বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট আছে, 64টা ডিস্ট্রিক্টে আপনার এই ঘাস জানে না এই ঘাসের গ্রোথ কিরকম, এই ঘাস বাড়ে কতদিন পর, আপনার মনে করেন রোপণ করার পর কতদিন পর এই ঘাস গরুকে কেটে খাওয়াইতে পারেন? জি, রোপণ করার পরে আপনি আপনি যে এই ঘাস লাগাইছেন, লাগানোর আপনি পরে এই ঘাস কতদিন পর গরুকে কেটে খাওয়াইতে পারেন? 40 থেকে আপনি কেটে খাওয়াতে পারবেন প্রথম রোপণে, আর দ্বিতীয় রোপণে আপনি 25 থেকে 30 দিনেতে কেটে খাওয়াতে পারবেন। মানে এই ঘাস আপনি রোপণ করার পর 40 থেকে 45 দিনের ভিতরে আপনার 4 থেকে 5 ফিট হয়। জি জি জি। আর আপনি দ্বিতীয় যে যেমন মনে করেন দেখা যাচ্ছে যে নেপিয়ার ঘাস আছে, পাংচং ঘাস আছে, নেপিয়ার পাংচং না লাগাইয়ে আপনি জারা ঘাসের পিছনে কিভাবে আপনি জারা ঘাস কেন লাগাইছেন? জি, জারা ঘাসে কিন্তু অধিক ফলন ভাই। জারা ঘাসের মতন কিন্তু ফলন ভালো নেই। জারা ঘাসে সবচেয়ে ভালো ফলন নেই। জারা ঘাসে অনেক পুষ্টি কিন্তু তো জারা এই ঘাসে। ঘাস যে আপনি রোপণ করছেন, রোপণ করার নিয়মটা কিরকম? আপনি দেখা যাচ্ছে যে এখানে অনেক দূরত্ব ফাঁকা দেখা যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একটা কাটিং থেকে একটা কাটিং প্রায় 4 ফিট। আমার যদি স্কেল থাকতো তাহলে আপনাদেরকে দেখাইতাম যে একটা কাটিং থেকে একটা কত দূর দূরত্ব। প্রায় একটা কাটিং থেকে একটা কাটিং 4 4 4 ফিটের মতো হবে। তো এখানে আমরাও দেখতে পাচ্ছি যে আসলে একটা গাছ আখের মতো মোটা হয়েছে। আপনি যে এই ঘাস রোপণ করছেন, এই ঘাস আপনি রোপণ কিভাবে করছেন? আপনি মাটিটা কিভাবে খনন করছেন? জি, আগে পাওয়ার টিলার দিয়ে চাষ করা লাগবে। পাওয়ার টিলার দিয়ে চাষ করার পরে আপনার যেরকম গোবরের বীজটা, মুরগির বীজ, ছাগলের বীজ, সবগুলো বীজ দিয়ে আপনি জমিটা আগে ঝুরঝুর করে নেওয়া লাগবে। তারপরে রোপণ করে দিতে হবে। আপনি প্রথমে আপনি পাওয়ার টিলার দিয়ে চাষ করছেন, চাষ করার পর আপনি গোবর, মুরগির বীজটা, ছাগলের বীজটা দিয়ে জি জি জি। আপনি আবার কি চাষ করছিলেন? জমিটা ঝুরঝুর করে নিচ্ছি, ঝুরঝুর। ঝুরঝুর করার পর আপনি এই ঘাসটা লাগাইছেন জি জি কিভাবে? জি জি। খাড়া করে না শুয়ে শুয়ে লাগাইছেন? লাগাইছি বেশি। তো আপনি এইটা ঘাস দেখতেছি ভাই, আপনার কি খামার আছে না আপনি ঘাস আপনি আপনি যে এই ঘাস রোপণ করছেন এটা কি আপনার খামারের জন্য রাখছেন না বাজারে বিক্রি জি, করেন ঘাস? এটা আমরা বাজারে বিক্রি করার জন্য রাখছি ভাই। আপনার বাজারে কি বিক্রির গরু জন্য। আছে? জি জি, আমাদের গরু আছে, 4 টা গরু আছে, 2 টা বড় বড়। আর এই ঘাস আপনি বাজারে বিক্রি জি জি করতেছেন। জি। আপনার খামারের চাহিদা মিটিয়ে আপনি এখন বাজারে বিক্রি জি করছেন। জি জি। এইটা একটা ঝোপ থেকে আপনি কত টাকা এখন পাচ্ছেন ভাই? জি, একটা ঝোপ থেকে আমি পাচ্ছি 75 টাকা। একটা ঝোপ থেকে আমার পায় যে 4 টা বোঝা হয়। একটা বড় বড়। ঝোপ থেকে জি জি জি। ৭৫ টাকা জি পাচ্ছেন। জি জি। তাহলে একটা মনে করেন ১ বিঘা জমি থেকে তো অনেক টাকা ভাই আয় জি করা জি জি যায়। ভাই, অনেক টাকা। জি, তো তাই আমরা দেরি না করে আমরা জারাওয়ান হাইব্রিড গাছ লাগাবো অতি তো শীঘ্রই। দর্শক, এই তরুণ উদ্যোক্তার কাছ থেকে আমরা শুনে আসলাম যে জারা ঘাস রোপণ করার পর কতদিন পর আপনার গরু খাওয়ার উপযোগী হয়ে যায়, আর জারা ঘাস অন্যান্য ঘাসের তুলনায় বাড়ে দ্রুত, আমরা শুনে আসলাম। তো ইনি তার খামারের চাহিদা মিটিয়ে এই ঘাস বিক্রি করতেছেন বাজারে। এখন ইনি একটা তরুণ উদ্যোক্তা, ইনি ক্লাস 9 এ পড়ে।
পুরা ছাত্র। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাস লাগাই তার খামারের চাহিদা মিটিয়ে আপনার কিরে কাটি দে আপনি এনে এখন তার খামারের চাহিদা মিটিয়ে তার বাবার সংসারের আর্থিক অবস্থার দিকে তিনি হেল্প করতেছেন। আপনারা যারা বেকার পড়ে আছেন, বাসায় বসে আছেন, চাকরি নাই, আমি আশা করি আপনারা যারা ঘাস রোপণ করেন, আপনাদের যদি জমি না থাকে অন্যের জমি আপনারা লিজ নিতে পারেন। লিজ নিয়ে আপনারা যারা ঘাস রোপণ করেন আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন। যারা ঘাস, একটি যারা ঘাস থেকে আপনারা 1 বিঘা জমিতে যদি রোপণ করেন, এখান থেকে আপনি প্রতি মাসে 40 থেকে 50 হাজার টাকা আয় করতে পারবেন।